নেই, আপনি একাই চলে গেছেন, ঘুরতে ঘুরতে বাইরে চলে গেছেন, কোথাও হারিয়ে গেছেন আপনি। আমাদের একজন সাথী মদিনায় এয়ারপোর্টে ও সাথী দিয়ে বয়স্ক একটা মানুষ হাঁটতে লেগেছে, সর্বনাশ, কোথায় গেল খুঁজো। তখন পর্যন্ত মুশকিল, কোথায় খুঁজো কোথায় খুঁজো, বাসে চাপতে হবে। এই খুঁজতে 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 দুয়ারের দিকে একলা একলা হেঁটে চলে গেছে, মানে দিশাহারা হয়ে গেছে, দিখারা হয়ে গেছে। আলগা জায়গাতে দিখারা হবে না। তো এই সমস্যাগুলা দুনিয়াতে হয়। টিকিট না থাকলে আপনাকে ট্রেন থেকে কোথায় যেতে হবে? কোথায়? লালঘর। চেকিংয়ে ধরবে আপনাকে। হ্যাঁ, টিকিট আছে, কিন্তু টিকিট আপনি লোকাল গাড়ির টিকিট কেটে যদি আপনি এক্সপ্রেসে চেপে নেন, আর যদি চেকিংয়ের হাতে পড়ে যান, গাড়িতে ধরা হলো না কিন্তু স্টেশনে গেটে পার হতে যা পড়ে গেছেন। ও, এই গাড়িতে আসলে তুমি কাঞ্চনে, তো তোমার টিকিটটা তো লোকাল। উপায় নেই, ঘরে নিয়ে যা ভরবে, যে ফুস নেবে, টাকা দাও, 500 দাও, 1000 দাও, চাইবে আপনার কাছে। সুমনি দিতে পারলে তো দিলে, না দিতে পারলে তো নিয়ে গিয়ে ঢুকিয়ে দিলে। হাসুরের ময়দান এমন একটা জায়গা যেখানে মানুষ মানুষকে চিনবে না, একজন মানুষ অপরজন মানুষের অপেক্ষা করবে না। কোথায় স্ত্রী, কোথায় ছেলে মেয়ে, কোথায় বাপ মা, কোথায় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কোথায় ছন্ন ছাড়া হয়ে ঘুরবে আচরণের ময়দানে। একাই হিসাব দিতে হবে আল্লাহর কাছে। ভাবতে পারছেন না? কয়দিনের জিন্দেগি, কয়দিনের জিন্দেগি। একটা 20 বছরের ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, 30 বছরের মানুষ মরে যাচ্ছে, 40-45 বছর মানুষ মরে যাচ্ছে, কেউ 80 বছর 90 বছর হয়ে মারা যাচ্ছে। এই তো সময়। 5000 বছর আগে যারা মরেছে কবরে এখন পড়ে আছে 5000 বছর থেকে। কখন কিয়ামত হবে তেমনি হাসরের ময়দানে উঠবে। আলামে বারজাকে থাকতে হবে, হাসরের ময়দানে উঠে দাঁড়াতে হবে। সেদিন যদি আপনার কাছে নামাজ বলে পতাকা না থাকে, মুসলমানদের মুমিনদের হচ্ছে পতাকা হাসরের ময়দানে নামাজ। নামাজ এমন একটি বড় ইবাদত, ওখানে নামাজের হিসাব হবে। নামাজ নেই, ফেল হয়ে গেছেন আপনি, সাথী হারা হয়ে গেছেন, আপনার কাছে কোনো পরিচয় পরিচিতি নেই। আমি একদিন কাবা শরীফের তওয়াফ করার জন্য একাই ঢুকেছি, আমি তখন চিনে গেছি, 2-4 দিন হয়ে গেছে। তো হারিয়ে যাব এই ভাবনাটা নেই। তো কাবা শরীফে পাথর চুমতে যে এমন অবস্থা, 5 মিনিট থাকলে আমি সেন্সলেস হয়ে যেতাম, এমন ওখানে ভিড়। তো কোনো রকম করে বেরিয়ে আসলাম, তখন আমার কাছে কিছুই নাই। গলাতে যে পরিচয়টা থাকে, ব্যস্ত থাকে, ওটাও নেই। ব্যাগের সমস্ত কাগজপত্র থাকে, পাসপোর্ট ফাসপোর্ট সব থাকে, ওগুলো বাসায় রেখে এসেছি, কিচ্ছু নেই, খালি চোখে চশমাটা আছে। দেখছি একটা বয়স্ক লোক পড়ে গেছে, তোর কাছে ব্যাগ আছে, কাগজপত্র আছে, পড়ে গেছে, চোখ বড় বড় করছে, হার্টের দোষ, মানে সামলাতে পারেনি, পড়ে গেছে। ঘুরছে লোকের মধ্যে, আর এক পা ঘুরে এসে দেখছি ওটা পুলিশ আছে, একটা জোয়ান স্বাস্থ্যবান একটা মেয়ে আছে। তো মেয়েটার বুক দাব, বুঝতে পারলাম যে হার্টের দোষ, এরকম করে দাবছে। লোকটাকে চোখ মেলছে, আমি মনে করতাম শেষ হচ্ছে। আমি চিন্তা করবো, আজকে যদি আমি কোন রকম হয়ে যেতাম, তো আমার সাথীরা আমার সাথে নেই, আর বাসা নিয়ে যাবে, তোর পরিচয় নেই। ইন্দালিল্লাহ পড়ছি পরে, তখন ইন্দালিল্লাহ, কমপক্ষে ব্যাসটা না দরকার ছিল। আজকে যদি আমি কোন রকম হয়ে যেতাম, তো আমার সাথীরা তো আমাকে খুঁজে পেত না, কোথায় কোনখানে নিয়ে চলে যেত। তখন পুলিশ যারা কর্মী আছে, মানুষ একটা মরে গেলে নিয়ে যায়, নিয়ে চলে যেত। তো এই যে অবস্থা, কিয়ামতের মাঠে আপনার আমার অবস্থা হবে কি? আপনার কাছে সবথেকে পরিচয় পত্র হচ্ছে নামাজ। এমন বড় একটি ইবাদত। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, এই ইবাদত বাড়িতে বসে বসে জিকির করা হয়, মাঠে বসে বসে জিকির করা হয়, নামাজও হবে। সুস্থ সঠিকভাবে নামাজ আদায় করতে গেলে একটা স্পেশাল পিওর জায়গা দরকার। এই নামাজ বলে ইবাদতটা প্রতিষ্ঠিত করার জন্য, সেটাই হচ্ছে মসজিদ, সিজদা করার জায়গা। এই জন্য পৃথিবীতে শ্রেষ্ঠ মাখলুকাত হচ্ছে মানুষ, শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। আর নামাজ পড়ার জায়গাটা এই জন্য পৃথিবীতে শ্রেষ্ঠ জায়গা, যে সেখানে শ্রেষ্ঠ ইবাদত করা হয় এই জন্য। জি, তো এই মসজিদ
আবার এই মসজিদগুলো হচ্ছে সাদকায়ে জারিয়া। সাদকা জারিয়া হচ্ছে এই মসজিদ। আজকে আপনার টাকা দিয়ে, পয়সা দিয়ে, আজকে আপনি ইট দিবেন, সিমেন্ট দিবেন, রড দিবেন, বালি দিবেন, যাবতীয় জিনিস দিবেন, দিয়ে আজকে আপনার মসজিদ তৈরি হবে। আর এই মসজিদ তৈরি করার কারণে এই নেকি আপনার কবরে পৌঁছিতে থাকবে। আল্লাহ রাসূল বলছেন, অনাবি হুরায়রা তাকাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় তখন সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়। আপনি মরে যাবেন, আপনার দান বন্ধ হয়ে যাবে, নামাজ বন্ধ হয়ে যাবে, রোজা ইবাদত বندگی বন্ধ হয়ে যাবে, আমি মরে যাব, আমার বন্ধ হয়ে যাবে। এই বছর যদি মরে যায় তাহলে আগামী বছর এই জায়গাতে আর দেখতে পাবেন না। শেষ, সমস্ত দুনিয়ার যতগুলো কর্মসূচি আছে সমস্ত আমার ডিলিট হয়ে যাবে, গুটিয়ে যাবে। কিন্তু এই হাদিসে বলছে ইল্লা মিন সালাসাতিন মিন সাদাকাতিন জারিয়া, কিন্তু তিনটি আমল বন্ধ হবে না। ভিন্ন হাদিস আল্লাহ রাসূল বলছেন সাবুন ইয়াজরি লিল আবদে, সাতটা জিনিস বান্দার জন্য জারি থাকে মরে যাওয়ার পরেও। সাতটা জিনিস, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন, আল্লাহ রাসূল বলছেন মানুষ যখন মরে যাবে, কবরে চলে যাবে, আর কবরে সাতটা জিনিস তার দুনিয়াতে আবিষ্কার করে গেছে, যেটা সাদকা জারিয়া হবে, সেটা বন্ধ হবে না। আপনি দুনিয়াতে আছেন যতদিন, অতদিন আপনার নেকির খাতায় নেকি তো তালিকাভুক্ত হচ্ছে, কিন্তু মরে যাবেন যতদিন পর্যন্ত কিয়ামত না কায়েম হবে, কবরে আলামে বারজাকে যতদিন থাকবেন ততদিন পর্যন্ত আপনার নেকি পৌঁছিতে থাকবে। তার মধ্যে একটি হচ্ছে এই মসজিদ। মসজিদান বানাহু, যে মসজিদ আপনি তৈরি করেছেন এই মসজিদ হবে সাদকায়ে জারিয়া। জি, তো বক্তব্য বুঝতে পারছেন লম্বা আমি করার সময় ওরকম পাই না। তো আমার পরে আরও সেই সুদূর কোথা থেকে একদম পূর্ণিয়া থেকে এসেছেন ভাইজান আমার বসে আছেন, আব্দুল শুকুর সাহেব হাফিজাহুল্লাহ এবং নাজমি সাহেবও চলে এসেছেন। তো আমরা দেশের মানুষ, এই জন্য একটু আমরা খুব টাটকা সময়টুকু অতিবাহিত করছি। যথা সময়ে ওনারা ইনশাল্লাহ আসবেন। তো ভাই, মসজিদের জালসা, এই আল্লাহর মসজিদের জন্য পৃথিবীতে কত কি করছেন, আছে বাড়ি গাড়ি সব কিছু করছেন, কিন্তু সঙ্গে যাবে না, বাড়ি যাবে না, গাড়ি যাবে না, জমি জামা যাবে না, চাকরি বাকরি যাবে না, ব্যবসা বাণিজ্য যাবে না, ব্যাংক ব্যালেন্স যাবে না। আপনি মরে গেলে সব থেকে যাবে, মরে যাও তো দূরের কথা, আপনি বেঁচে থাকা অবস্থায় আপনি এই সমস্ত জিনিসগুলো হাত থেকে হাতছাড়া হয়ে যাবে। আপনি হাতছাড়া করে দিতে বাধ্য হবেন। আপনার জমি আছে, আপনার ব্যাংক ব্যালেন্স আছে, চাকরি বাকরি করেন, কিন্তু বয়স হয়ে গেছে, কিছুই করতে পারছেন না। আপনার ব্যাংক ব্যালেন্সের মালিক হলো আপনার ছেলেরা, জমির মালিক হলো আপনার ছেলে মেয়েরা, বাড়ির মালিক হলো ছেলেরা। আপনার মালিকানা আর চলবে না। এটা দুনিয়াতে বেঁচে থাকা এই অবস্থায় হারিয়ে যাবে। অত পরকালের ভিন্ন কথা, তো পরবর্তী কথা, বেঁচে থাকা অবস্থায় ছেলেরা যখন সংসারের মালিক হবে, কতগুলো জিনিস নেবে তো বাপকে বলবেও না, হ্যাঁ বলবেও না। যে জিনিসটা নেব তো আব্বা বকবে কি রাখবে? ছেলেরা বড় হয়ে গেলে বাপ আর রাখতে পারে না, খালি মনে মনে বলে যে আমাকে জিজ্ঞাসা করার একটু দরকার ছিল, এটাই না, কিন্তু জিজ্ঞাসাও করবে না, নিয়ে দেবে। দরকার আছে। আচ্ছা, কম হয়ে গেল না রে বাবু, বাড়ির কাছে মসজিদ যে। আচ্ছা, তো জাকির আমাদের ভাতিজা, নিজস্ব লোক সব এখানে চলে এসেছে। তো তার আব্বাও নেই, তার মাও নেই, দুনিয়া ছেড়ে চলে গেছে। তো 500 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ।
ইনশাআল্লাহ দোয়া দিব। তো আপনারা আসুন, 2000, 4000, 5000, 10,000 দানগুলো আপনারা লেখান। খুব অল্প সময়ের মধ্যে চলে আসছি। এই জাকিরের দোয়াটা যখন হয়ে গেল তখন দিয়ে দিই আপনারা। বিসমিল্লাহ বলে শুরু করিলাম আদায়, গ্রহণীয়া নিও খোদাতে দয়াময়। জাকির ও হোসেন দেখি সামনে আসিয়া, দিল দান 500 লেখ গ্রহণীয়া। পিতা ও মাতার জানো আছেন এক ছেলে, রাখিও তাহাকে তুমি ধরাতে কুশলে। পিতা মাতা বর্তমানে না আছে ধরায়, আছে অন্ধকারে শুয়ে খালি বিছানায়। উজালা কোথা তুমি করিল কবর, যত দূর গিয়ে পড়ে চোখেরই নজর। দিল বেহেশতের দ্বার কবরে খুলিয়া, স্বর্গীয় বিছানা তুমি দাও বিছাইয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। তো দানগুলো আপনার 2000, 4000, 5000 করে দানগুলো দিতে হবে। এই মসজিদ আপনার বিশাল বড় মসজিদ এখন হয়ে গেছে। এইতে 2004 এই মসজিদ হলো আপনার 2004-এ। হ্যাঁ, যে বছর সম্মেলন হয় সেই বছর এই মসজিদ হয়েছে আপনার। কত ছোট্ট ছিল মসজিদটা। হ্যাঁ, 3 লাইন কাতার ভিতরে, 2 লাইন বারান্দা, এখন ভেঙে একটা করে দেওয়া হচ্ছে আবার বাইরে। প্রচুর টাকা খরচা করেছেন, আরো দরকার আছে। মানুষ সবাই এখন বড় লোক নয়। এই তিল তিল করেই আপনার তাল বানাতে হয়, তিল তিল করে মসজিদগুলোকে করতে হয়। আজ মানুষ গাড়ি বাড়ি করছে। সৌদিয়াতে কতগুলা মসজিদ আছে, পাহাড়ের ধারে ধারে লোক বাড়ি করেছে আপনার। মরুভূমি এলাকা এবং পাহাড়, তো ছোট ছোট মসজিদ আছে, ছোট ছোট মসজিদ। সে ওপরে কিচ্ছু চাপা নেই, এমনি টপ্পরের মতন, মানে সে রড দিয়ে কোড়া বাতির মতন করে চাপা আছে। বৃষ্টি ফিষ্টি আসলে একটা তিরপল মনে হয় চাপিয়ে দিবে। মানুষ থেকে একটু উঁচা। তা বলে আল্লাহ, এই মসজিদগুলো এই দেশের টাকা দিয়ে আমাদের দেশে মসজিদ হচ্ছে, আর এই দেশে এইরকম মসজিদ। তো এরাকে সরকার ভালো ভালো মসজিদ বাড়ি তৈরি করে দিতে পারবে, কিন্তু ওরা নিতে রাজি নয়। যে আমরা গরিবের মাথার উপর দিয়ে ইসলাম এসেছে, কষ্ট করে ইসলাম পৃথিবীতে বাস্তবায়ন হয়েছে, আর আমরা স্পেশাল মসজিদ গরিবের মতো, যেসব গরিব লোক আছে ওই দেশে, তো মসজিদগুলো বানিয়েছে। বৃষ্টি তো হয় না, সে 1 বছর 1.5 বছর 2 বছর পর বলে বৃষ্টি হয়। এবং বিশাল বড় বড় মসজিদও আছে, যেগুলো দামি দামি মসজিদ। মসজিদে নববী, মসজিদে হারাম বাদ দিয়ে বিশাল বড় বড় মসজিদ আছে। জুলহুলাইফা মসজিদ, তাইফের ওখানে মসজিদ, বিশাল এরকম বড় বড় মসজিদগুলো আছে। যে আপনি মসজিদের ভিতরে ঢুকবেন, প্রতিটা মসজিদ দোতলার সমান উঁচা, আর মসজিদের দিকে তাকাবেন মনে হচ্ছে দেখতে পাওয়া যায় না ওর কত দূরে আছে, মনে হচ্ছে এত দূর, এত বড় বড় মসজিদ। মসজিদে নববীতে বিশাল আছে। কত টাকা যাচ্ছে, মুসলমানেরা সমুদ্রে মসজিদ তৈরি করছে। এবং মুসলমানেরা আজকে আল্লাহ অর্থ দিয়েছে, আল্লাহ ভালো রেখেছে, মার্বেল পাথর দিয়ে মসজিদ তৈরি করছে। প্রয়োজন নেই, তবু মার্বেল পাথর লাগাচ্ছে। জি হ্যাঁ, তো আল্লাহ আপনারা দিচ্ছেন, মাশাআল্লাহ। এমন একটা মুসলমান বস্তি নেই যেখানে একটা মসজিদ নেই, ছোট হলেও মসজিদ আছে। আর মসজিদকে আল্লাহ ভালোবাসেন, মসজিদওয়ালা মানুষকে আল্লাহ ভালোবাসেন। তো আল্লাহর রাস্তায় আসুন। এমন কোনো ভাই আছেন আল্লাহওয়ালা, আল্লাহর নেক বান্দা আছেন, যে 5,000 টাকা আমার হাতে দেবেন এই মসজিদের জন্য? সব পড়ে থাকবে, চলে যাবে, আপনার কাজে আসবে না। আল্লাহ রসুল বলছেন, ইয়াকুলুল আব্দু মালি মালি, আল্লাহর বান্দারা বলে এটা আমার মাল, এটা আমার মাল, এই আমার গাড়ি, এই আমার বাড়ি। কিন্তু আল্লাহ নবী বলছেন, ওয়া ইন্না মালুহু মিন মালিহি সালাস,
তোমার মাল হলো একমাত্র তিনটা, তুমি বাছাই করে নাও। যতগুলা মাল তুমি সুমার করছো, গুনে গুনে দেখছো, আমি বিরাট লোক, এই ফ্যাক্টরিটা আমার, এই বাড়িটা আমার, এই গাড়ি আমার, এটা আমার অমুক ছেলের ফ্যাক্টরি, এটা অমুক ছেলের মার্কেট, এই মাঠ ভরা বড় দাগটা হলো আমার। বাস্তবিকই আপনি দাবি করছেন, কিন্তু এই মালগুলো আপনার নয়। আল্লাহ নবী বলছেন তিনখানা মাল হলো আপনার। মা আকালা ফাফনা আওলা বেশা ফাবলা ওমা আতা ফাক্তানা ওমা সেওয়া জালেকা জাহিবুন তারিকুহুল নাস। আল্লাহ নবী বলছেন যেটা আপনি খেলেন সেটা হলো আপনার মাল, যেটা পড়লেন সেটা হলো আপনার মাল, যেটা দান করলেন সেটা হলো আপনার মাল। তিনটার মধ্যে আবার পরকালের মাল হলো একটা, দুটা হলো দুনিয়ায়। যেটা খেলেন, সকালে খেলেন, বেলা 12টা হতে হতে হজম হয়ে গেছে, আবার দুপুরে খেতে হবে, দুপুরে খেলেন, সন্ধ্যা হতে হতে হজম হয়ে গেছে, ফের ভোক লেগে গেছে, খিদা লেগে গেছে, আবার রাত্রে খাবেন। যেটা পরবেন, ভালো জামা কাপড় পরলেন, কম দামি যা কিছু পরলেন, কিছুদিন পরে ছিঁড়ে শেষ হয়ে যাবে, আর গাড়ি দেওয়া সম্ভব হবে না। এটি হলো দুনিয়ায় থেকে গেল। আর একটা মাল হলো আপনার, যেটা আপনি দান করবেন। এটাই হচ্ছে পরকালের সাথী, এটাই হচ্ছে কবরের সাথী, এটাই হচ্ছে হাসরের সাথী। জি, কাপড় সঙ্গে যাবে, ভালো কাপড় দিয়েছেন, সোয়েটার গায়ে দিয়ে আছেন, খোলা যায় না। লাশ মরে গেছে, সোয়েটার গায়ে দিয়েছিল, কেচি দিয়ে কেটে কেটে সোয়েটারটাকে, গেঞ্জিটাকে খুলে ফেলবে, গোসল দিয়ে আপনাকে নতুন কাফন পরিয়ে নিয়ে যাবে। দামি দামি কাপড়, শাল, জুতো সব পরে থাকবে, কিছুই সঙ্গে যাবে না। জি, তো বাকিগুলো কি হবে? জাহিবুন তারিকুহুল নাস। আপনার যেগুলো দুনিয়াতে থেকে যাবে, আপনার ছেলে মেয়ে খালি মরার পর ভাগ শুরু করে দেবে, মরার পরে। সেদিন কোথায় জালসাতে গেলাম, একজন বলছে 36 ঘন্টা একটা লাশকে রেখে দেওয়া হলো, বেটা বেটিরাতে রেখে দিলে 36 ঘন্টা, মরে গেছে। তো জমি জামাত আছে, ভাগ বন্টনে গোলমাল করে রেখেছে। আর বাপ কোনো বেটাকে বেশি করে দিয়ে দিয়েছে লেখালক করে, আর এক বেটা জানে না, বেটি জানে না। এই গন্ডগোল করে গ্রামবাসীকে এলান করেছে বেলা 10টায় হবে মাটি। 10টা গেল, সারাদিন গেল, সারা রাত গেল, তার পরাদিন জোহরের পর মাটি হচ্ছে। বেটা বেটিতে লাশ আটকে রেখেছে, যতক্ষণ পর্যন্ত ফাইসালা না হবে অতক্ষণ পর্যন্ত আমার বাবার মাটি হবে না। 36 ঘন্টা রেখে দিল মরা লাশকে। মরা লাশ কথা বলবে? আশ্চর্য। ভাগ বন্টন করছে, আপনি মরে যাওয়ার পর করবে ভাগ। আপনার লাশ মরে পৌঁছে গেল, আপনার লাশকে সাজিয়ে রেখেছে, দিয়ে ভাগ বন্টন শুরু হয়েছে। লোক মারা গেছে, ওর পাশে এক বেটা বসে আছে, আর এক বেটা গেছে ইশারা করে ডাকছে, বলছে বাপুর মেলে টাকা পয়সা আছে যে, হ্যাঁ দেখ না, খুঁজে বেহির কর। খুঁজতে লাগলো, আর একটা লোক এসে বলছে কি ব্যাপার? বলছে তুমি বসো এখানে, হাল্লা করিও না, আমরাকে তো বাপু কিছু, আমরা এতগুলো করলাম পাইনি, সব ভাইকে দিয়ে ও পেয়ে নেবে, তো একটু হাল্লা করে এখানে জানেও না। 8 ঘন্টা ভোর বালিশ টালিশ যত কিছু, আর বিছান কাঁথা, বিছানের তল যা কিছু ছিল সব খুঁজে, যেটি ছিল বাহির করলে, বাহির করার পর তখন এলান করতে আসতে যে মারা গেছে অমুক। অরিজিনাল কথা বলছি আপনাকে। কি অবস্থা! তো মান করেছেন আপনি, আর আপনার অবস্থা এইরকম। আপনার সঙ্গে কি গেল? যাবে কিছু? তো নিয়ে নিল এরা। আল্লাহ রসুল বলছেন তোমাদের মধ্যে এমন কোন লোক আছে যে লোকটা নিজের মাল চাইতে অপরের মালকে বেশি ভালোবাসে, বুকে জড়িয়ে থাকে? সাহাবা একরাম বলছেন হুজুর, এমন কে দুনিয়াতে আছে নিজের মালকে ছেড়ে দেওয়া অপরের মালকে ভালোবাসতে যাবে? বুঝলাম না। আল্লাহ নবী বলছেন
যে মাল তুমি আল্লাহ রাস্তায় দান করবে, মসজিদ মাদ্রাসাতে দিবে, ফি সাবিলিল্লাহর পথে দিবে, এই মাল হচ্ছে তোমার নিজস্ব মাল। আর যে মালগুলি থেকে যাবে এইগুলো অপরের মাল, মানে ওয়ারিসদারের মাল, তোমার মেয়ের মাল, তোমার ছেলের মাল। তুমি যদি মরে যাও, তোমার বিবি থাকে, তোমার বিবি দোয়ানা পেয়ে যাবে, ছেলেরা ভাগ করে নিবে, মেয়েরা ভাগ করে নিবে, বাপ মা থাকলে তারাও ভাগ পেয়ে যাবে। তোমার কোন থাকলো কতটা, যেটুকু তুমি দান করেছো সেইটুকু। তো ভাই বক্তব্য লম্বা করবো না। 5,000 টাকা একটা কলম আমি চেয়েছি, 5,000 টাকা একটা কলম আমি চেয়েছি। আল্লাহর হস্তে কেউ এখানে দেন 5,000 টাকা। নপাড়ার জাহাঙ্গীরের ছেলে হারিয়ে গেছে, কেউ কোথাও পেয়ে থাকলে তার কাছে পৌঁছে দিলে, স্টেজে পৌঁছে দিলেও হবে। জাহাঙ্গীর, নপাড়ার জাহাঙ্গীরের ছেলে কোথাও হারিয়ে গেছে, কোথাও যদি কান্নাকাটি করে ওকে স্টেজে পৌঁছে দিলে। ছেলেটার বয়স 7 বছর। 7 বছর বয়স হয়ে গেছে, তাও হারিয়ে গেল। বুদ্ধি শুদ্ধি কম আছে নাকি এখনকার ছেলে? বুঝলে, খালি মোবাইল ধরতে শিখেছে, তো মোবাইল ছাড়ে না, এমনি করে নিয়ে নিছে। হ্যাঁ, তো আসু শেখ 2,000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। 5,000 টাকা একটা কলম প্রথমে আমি আবদার করেছি আপনাদের কাছে। এরকম আশেপাশে কোনো ভাই আছেন? আচ্ছা, নেফাউল শেখ, হ্যাঁ, কমিশন, হাজরাপাড়া, 5,000 টাকা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 6,000, আলহামদুলিল্লাহ, 6,000 টাকা দিয়েছেন নেফাউল শেখ কোম্পানি। হ্যাঁ, তো এইখানে বাড়ি আপনার হাজরাপাড়া। উনি 6,000 টাকা দিয়েছেন। বাবার জন্য একটু দোয়া চেয়েছেন, আব্বাজান নেই। আহা, বাপ মা কি জিনিস, যাদের চলে গেছে তারাই বুঝতে পারছে, আর যাদের আছে তারা বুঝতে পারে না। তো আলহামদুলিল্লাহ, এই দোয়াটাই দিয়ে আপনারা। কাগজ আসিল দেখি হাতে যে আমার, কিছু নাম লিখা আছে ভিতরে ইহার, একে একে নাম আমি দিব যে বলিয়া, সকলের দাম বাড়ি নিবে গ্রহণিয়া। ওই মতো এখানেতে নেফাউলা ছিল, হাজরা পাড়ি মাহাছি ঠিকানা লিখালো, পরিমাণে 6,000 দিল ডোনেশন, আগ্রহ নিয়ে খোদা দয়াতে আপন। পিতারও জেনে ছেলে পিতারও কারণে দিল জাহাদান, এগিয়েছে সব আসনে। পিতা মহাগুরু আজ নাই বর্তমান, অন্ধকার কবরে পিতা করেছে গমন। তাই আজ যোগ্য ছেলে পিতারও কারণে দিল জাহাদান, এগিয়েছে সব আসনে। ওগো আল্লাহ পাক তুমি পরওয়ারদিগার, ধন্য করিয়া রাখো এ ভুবন পর। পিতা আজ পড়ে আছে অন্ধকার ঘরে, রেখো মালা তাকে বের তুমি কৃপা করে। ওই ওগো আল্লাহ পাক তুমি অতি দয়াবান, করিও পিতার প্রতি রহম করম। উপযুক্ত বন্যা তুমি দিও এ ভাইয়ের, সুন্দর সুঠাম তুমি করো জীবনের। আমিন সুম্মা আমিন। ও আচ্ছা, লাল মোহাম্মদ বিহাই সাহেব আমার কতটি 1,000 দিচ্ছে, এর ভাটা আছে ওনার। তো আল্লাহ ব্যবসাদের তারাক্কি দোক, উন্নতি দোক। 1,000 ইট দিচ্ছেন এই মসজিদে, আলহামদুলিল্লাহ। উনি দেন, গ্রামের মসজিদেও দেন, কোনোদিন গেলে না বলেন না, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই ইটের ব্যবসাতে ভালো রেখেছেন, এবং আমরা সবাই আপনারা দোয়া দেবেন যেন ভালো চলে। তো লাল মোহাম্মদ বিহাই সাহেব আমার 1,000 ইট দিচ্ছে, আলহামদুলিল্লাহ। পরিমাণে 1,000 ইট দিল দান, সদরে গ্রহণ করো দয়াতে আপন। ওগো আল্লাহ পাক তুমি করিম রব্বানা, জীবনের মেরুদণ্ড তাহারও ভেবো না। ইমান ও আমানে তুমি রেখো বরকরার, আর উন্নতি কামনা করি ব্যবসার। আরো দোয়া করি মোরা সকলেতে মিলে, ফেলিও না কভু বিপদের বেড়া জালে।
কবু যদি বিপদের ফাঁড়ি এসে যায়, পার করে দিবে তুমি তোমার দয়ায়। অফুরন্ত দয়া তব সীমা কিছু নাই, দয়া দানে পার করো প্রভু দয়াময়। আসুলো নামেতে দেখি 2000 দান, আগ্রহ নিজানিও খোদা দয়াতে আপন। আরো কালামুল্লাহ সহ বেনামিতে দিল, আরো বেনামিতে 100 নাম এলো। ওই মত নই মন কভু না ভুলিয়া, দিল 200 বাড়ি লেখো গ্রহণিয়া। বেনামিতে নাম যাহা দেখিয়া কাঁদি, দিল যাহা দান বাড়ি মন মাফি। ওই মত মেকাই মিডিলে আসিয়া, মাতাকে বলিয়া বান্দা শরণ হরিয়া। পরিমাণে 100 সেও দিল দান, বেনামিতে 500 শেষে পাইলাম। করিল তাদের প্রতি রহম করাম, উপযুক্ত বল্লা তুমি দিও দাতাদের। সুন্দর দশঠাম তুমি করো জীবনের, উচ্চর অভিলাষ তুমি করিল পূরণ। করিল জীবন তটি দাতাদের মোচন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। তো এখানে একজন 5-6 হাজার টাকা দিয়েছেন, আরো আমি দাবি করেছি 5000 করে করে কমপক্ষে 5-7 জন দেন আপনারা। 10,000 দিবার মতন ব্যক্তি এই গ্রামে আছে মাশাআল্লাহ। ইনশাআল্লাহ তারা আগে আসবেন। ভাইরা আসুন, এইগুলি হবে আপনার পরকালের সম্বল, কবরের সাথী, হাসরের সাথী। আল্লাহ নবী বলছেন, আতুবাত ইবনে আমির ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাস সাদাকাতা লা তুদফু আন আহলি হাররাল কুবুরে ওয়া ইন্নামা ইয়াস্তাজিলুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি জিল্লি সাদাকাতিহি। দানের পাওয়ার কত? জি, এই দান দিচ্ছেন আপনি পিতা মাতার জন্য, কেউ স্ত্রীর জন্য, কেউ দিচ্ছেন স্বামীর জন্য, ছেলে মেয়ের জন্য, বন্ধু বান্ধবের জন্য, ভাই বোনের জন্য। মারা গেছেন, কবরে পড়ে আছে, কবর দাও দাও করে জ্বলছে। আল্লাহ নবী বলছেন, ইন্নাস সাদাকাতা লা তুদফিউ আন আহলি হাররাল কুবুরে। কবর তাও দাও দাও করে জ্বলছে। আপনি যখন দান দেবেন পিতার জন্য, মাতার জন্য, তাদের জন্য, তখন তার কবরের জ্বলন্ত আগুনে পানি পড়ে যাবে, আগুন স্তব্ধ হয়ে যাবে, আগুনের জ্বলন্ত বন্ধ হয়ে যাবে, নিভিয়ে যাবে আগুন। দানের এত পাওয়ার আছে। একমাত্র মৃত ব্যক্তির জন্য 2টাই সম্বল, যেটা আপনি এখান থেকে পাঠাবেন, সেটা হচ্ছে একটা দান আর একটা হচ্ছে দোয়া। একটা হচ্ছে দান আর একটা হচ্ছে দোয়া। এই 2টি হচ্ছে হাতিয়ার, যেটা আপনি মৃত ব্যক্তির জন্য দেবেন। সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু, সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে গিয়ে বলছেন, আমার মা মারা গেছে। সাদ বিন ওবাদার মা মারা গেছে হুজুর, তার জন্য কি দান করলে ভালো হবে? আল্লাহর নবী বলছেন, পানির ব্যবস্থা। সাদ বিন ওবাদা তানহু জিজ্ঞেস করছেন, কোন দানটা সব থেকে ভালো হবে? আল্লাহ রসুল বলছেন, আলমা, পানি। ফাহাফারা বিরান। সাদ বিন ওবাদা তানহু কুয়ো তৈরি করে দিলেন। পানির অপর নাম জীবন। পশু পক্ষী কীট পতঙ্গ সব পানি পানকে কলজাকে ভিজিয়ে রাখবে, আর তোমার মা কবরে বসে বসে নেকি পেতে থাকবে। জি, বিরাট সাদকা জারিয়া। 7টা সাদকা জায়গার মধ্যে একটা হচ্ছে ওয়াক্কারা নাহারান ও হাফারা বিরান। নহর তৈরি করে দিয়েছেন। নহর, মাঠে যেমন নালা আছে, পানি ঢুকবে, প্রয়োজনে পানি বেরিয়ে যাবে, এরকম পানির ব্যবস্থা করে দিয়েছেন। এটা হলো সাদকা জারিয়া। যতদিন পশু পক্ষী কীটপতঙ্গ মানব দানব সব পানি পান করবে, আর আপনি কবর থেকে তার বদলা পেতে থাকবেন, পেতে থাকবেন। লাল মোহাম্মদ আর 500 দিলে 1500। আলহামদুলিল্লাহ, লাল মোহাম্মদ বিহাই 1000 ইট দিয়েছিলেন, আবার 500 দিলেন, 1500 ইট হলো। পিতা মাতার জন্য, পিতা মাতার নেই, মারা গেছেন,
তো আবার 500 দিচ্ছে না, দ্বিতীয়বারেতে ফেরো করিল ঢিকলাম, আরো দান দিল দেখি 500 তাহার, গ্রহণীয়া নিয়ে খোদা পারওয়ার দেগার। পিতা মাতা বর্তমানে না আছে ধরাতে, পাপেরও দুনিয়া ছেড়ে গেছে কবরেতে। হাই রে দুরন্ত দূতা আছিলি কোথায়, ঘাড়ে পিঠে বহে নিয়ে গেলি জামালায়। কবরেতে কহারেতে আছে মুসিবতে, উধারি যা দেখো তুমি দানেরই বরকতে। দিও বেহেশতের দ্বার কবরে খুলিয়া, স্বর্গীয় বিছানা তুমি দিও বিছাইয়া। সাপে বিচ্ছু হতে তুমি করো নিষ্কৃতি, অন্ধকার কবরে তুমি জ্বালাইও বাতি। গ্রহ নিয়ে দাও খোদা ওঠে বিশ্বপতি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন, আমিন। তো এইগুলো হবে আপনার সাদকা জারিয়া। সাদকা জারিয়াটা কেমন জিনিস? রুস্তম সাহেব দাদা দাদির নামে 5000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো একটা কলম 6000 পেয়েছি। এই রুস্তম সাহেব আর 1000 দিলে ওটা জোড়া হয়ে যাবে। পিতা মাতার জন্য দিচ্ছেন, আছেন এখানে রুস্তম সাহেব দাদা দাদির নামে? আর 1000 করলে ওই 6000-এর সাথী হয়ে যেত। আছেন এখানে? আছেন? আরে 1000 করে দেন। আসছে? আচ্ছা, কি নাম বলে? রুস্তম আলী সাহেব। দাদা দাদি নেই, মারা গেছেন। হ্যাঁ, সবাইকে চলে যেতে হবে দুনিয়া ছেড়ে আপনারা। তো তিনি 6000 টাকা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। কি বাবা, চাটা কিছু খাননি নাকি? এত দোকান। নারে তাকবীর। মানুষ বুঝতে পারি না এই নারে তাকবীর আল্লাহু আকবার বলে কেন? ভালো এরা বখিলি করে, কষ্ট হয়। হ্যাঁ, তো রুস্তম আলী সাহেব 6000 হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। রুস্তম নামেতে ভাই কোথা বসেছিল, আওয়াজে শুনিয়া বান্দা রহিতে নারিল। অবশেষে স্বভাবী আসিয়া পচিয়া, দিল যাহা দান বাড়ি লেখো গ্রহণিয়া। পরিমাণে 6000 দিল কাশ দান, সাদরে গ্রহণ করো দয়াতে আপন। এই টাকা যদি তার কাছেতে রহিত, সন্তান নদী টাকা নিয়ে কত সুখ পেত। প্রভু দয়াবান আজ তোর মহাব্বতে 6000 টাকা দিল তোমার ঘরেতে। আগ্রহ নিয়ে নাও তুমি আদরের সাথে। দাদা ও দাদির জানো ছিল নে পোতা, মাফ করে দিও জীবনের গুনাহ খাতা। দুঃখ মুসিবতে বাড়ি না ফেলো কখন, কবুল করিল তুমি এসব বচন। দাদা দাদি বর্তমানে না আছে ধরায়, আছে অন্ধকারে শুয়ে খালি বিছানায়। উজালা কোষাদা তুমি করিও কবর, আজ যত দূর গিয়ে পড়ে চোখেরই নজর। দিও বেহেশতের দ্বার কবরে খুলিয়া, স্বর্গীয় বিছানা তুমি দাও বিছাইয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। রফিকুল 2000 টাকা, যাকে 22 বলি আমি। রফিকুল, যাকে 22 নামে আপনারা জানেন, সেই দিছে 2000 টাকা, আলহামদুলিল্লাহ। আর বেশি দিতে পারবে না, নাকি না? রফিকুল নাম ভাই সভাতে আসিয়া, ডিক্লারও করিল যাহা 2000 দিয়া। তার দান আল্লাহ তুমি করিও গ্রহণ, ত্রুটি ভুল জীবনের করিও মোচন। সাগিরা কাবিরা আরো জাহের বাতে না, আতা সবার গুনাহ মাফ করো হে রব্বানা। অফুরন্ত দয়া তব সীমা কিছু নাই, দয়া দানে পার করো প্রভু দয়াময়। দুনিয়াতে করো রক্ষা বিপদের হাতে, বেহেশতে নসিব করো রোজ কিয়ামতে। মানব জীবন হোক সুফল সুখের, আর লুটে স্বর্গে চির সুখ অনন্ত স্বর্গের। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন একজন 10000 টাকা দেন, দেখি কোনো ভাই আছেন? 10000 টাকা, বেশি দাবি করিনি, মাত্র 10000 টাকা দাবি করেছি। আল্লাহর রাস্তায় দেন,
জি, কত দিকে কত টাকা চলে যাচ্ছে, হাজার হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে, বিনা বাজেটে খরচ হয়ে যাচ্ছে। হঠাৎ এমন একটা কেসে পড়ে গেলেন, দুর্ঘটনা ঘটে গেছে, কোনো চিন্তা ভাবনা ছিল না, কোনো বাজেট ছিল না, কিন্তু আপনার এমন ভাবে হয়ে গেল, এমার্জেন্সি হয়ে গেল, টাকা আপনাকে সঞ্চয় করতে হবে, টাকা আপনাকে জড়ো করে সেই ব্যবস্থা গ্রহণ করতেই হবে, কোনো উপায় নেই, ব্যবস্থা নেই, নিতেই হবে ব্যবস্থা। তারা তো দান খয়রাত করতে গেলে এই সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ কি করবে? রক্ষা করবে। জি হ্যাঁ, তো আসল মহব্বতের সঙ্গে এই দানগুলো আপনারা দেন। জি, মানুষ, অনেক মানুষ দুনিয়াতে আছে যে অবস্থা হিসাবে তো দান করে, যেমন আমার বন্ধুবার মাওলানা মানে আবুল খায়ের সাহেব, তিনি কালেকশন করছিলেন, কুরবানিকে কে চিনে না, কত অসহায় মানুষ ১,৫০০ টাকা দান করেছে। জি, ১,৫০০ টাকাটা দান করেছে, অনেক গরিব মানুষ। একবার আমি এই ২-৪খান গাঁয়ের কথা বলছি, এইখানে ৩-৪টা গাঁয়ের কথা বলছি, নাম বলছি না, মাদ্রাসা যার সাথে এসছি আমি, ঝিমঝিম করে বৃষ্টি হয়েছে, ২০০টা টাকা চাচ্ছি আমি, সকালবেলা মাইক ধরেছি, আমাদের মাদ্রাসা চিত্রামপুরে চলছে, ২০০ টাকা কেউ দেন না ভাই, ২০০ টাকা দেন। ভিক্ষুক হাঁটতে পারে না, দাঁড়ে দাঁড়ে বেড়ায়, লোক হেঁটে যাবে তো হাঁটতেও এরকম পারে না, এত অসহায় মানুষ, কোছাই করে টাকা নিয়ে গেছে, খুচরা ভিক্ষা করে টাকা নিয়েছে। তা আমি করছি মসজিদে ভিজে ভিজে ফেরাইল কি ভাজা খেতে খেতে, তা আমার ওখানে সেমনি করে আগে রেখে, তুমি এমনি কেন করছো? টাকা আছে, টাকা ২০০ টাকা। অবাক হয়ে গেলাম আমি, রে এত বড় বড় সব টাকাওয়ালা লোক বসে আছে, এই দাঁড়ে দাঁড়ে ২০০ টাকা ভিক্ষা করতে ওকে যে কয়েকদিন লেগেছে আল্লাহ ভালো গেছে। লোকটাকে দেখলে মায়া লেগে যায়, তো চলতে পারে না, একটা গ্রাম করতে, একটা পাড়া করতে বোধহয় সারাদিন লেগে যায়। তো গরিব মানুষ, কিছু করতে পারি না, আল্লাহর জমিনে বাস করছি, আল্লাহর দেওয়া খাচ্ছি, স্বাদ প্রসাদ গ্রহণ করছি, কত আল্লাহর নেয়ামত, পাখান আল্লাহটা অক্ষম করে রেখেছে। আমার চাইতে তো আমার থেকে বেশি অসহায় কেউ উপরে আছে, সে কি করে দুনিয়া করছে? কিয়ামতের মাঠে আল্লাহ যদি প্রশ্ন করে দেয়, তোমাকে খাবার ব্যবস্থা দিয়েছিলাম, অক্সিজেন দিয়েছিলাম, রক্ত দিয়েছিলাম, তোমাকে কোনদিন না খিলিয়ে তো রাখিনি, কই আমার রাস্তাতে তুমি তো কোনদিন ৫টা টাকা দান করনি, সেদিন কি জবাব দেবেন? আল্লাহ যদি মোনাকাশা শুরু করে দেয়, তো ভাই দান এমন একটা জিনিস, দান করতে শিখুন, আর অবস্থা হিসেবে আপনি দেন। আপনি ১০,০০০ টাকা ২০,০০০ টাকা দান দিতে পারবেন আজকের মসজিদে, আজকেরটাই বলছি, পাড়া প্রতিবেশী, জালসা কমিটি কর্তৃপক্ষ সবাই আশা করে আছে যে ১০,০০০ টাকা উনি দেবেন, কম দেবেন না আশা করছি, আল্লাহ দিয়েছে ভালো রেখেছে। আপনি ৫,০০০ টাকা দিয়ে দিলেন, ৫,০০০ টাকা দিলেন, নেওয়া হলো, তবু আপনার সমালোচনা হবে চায়ের দোকানে বসে বসে, আল্লাহ এত টাকা দিয়েছে, কিপটা কত রে, ১০,০০০ টাকাও দিলে না রে, মনে করেছিল বেশি দিবে লাগছে, তো ৫,০০০ দিলে। সমালোচনা করবে, সন্তুষ্ট নয়, আল্লাহ সন্তুষ্ট হবে না। সম্মান কিনে পাওয়া যায় না, নিজে সঞ্চয় করতে হয়, সম্মান সঞ্চয় করতে হয়, আপনার ব্যবহারে আপনার সম্মান বাড়বে। জি, ব্যবহারে আপনার সম্মান বাড়বে, দোয়া করবে প্রতিবেশী, ফেরেশতা দোয়া করবে আপনার জন্য, আপনার সম্মান আরো বাড়বে, লোক দোয়া দেবে, আরো বাড়বে আপনার সম্মান।
লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আপনি যা আল্লাহ আপনাকে দিয়েছেন তার থেকে বেশি দিবে যদি আল্লাহকে আপনি চিনেন, যদি দেন। আমার চাচা লবু ইটের ব্যবসা করছে, আমার বিহায় ১,৫০০ ইট দিলে লাল মোহাম্মদ, ওই সব পাশাপাশি ইটের ভাটা আল্লাহ ভালো রেখেছে। হ্যাঁ, তো লবু চাচা আমার সাকারঘাট থেকে আমাদের বাড়ির পাশে বাড়ি, তো ১,০০০ টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। লবু চাচা এখানেতে সভাতে আসিয়া দিল দাবি ১,০০০ লেখো গ্রহণিয়া, কবুল করিল খোদা তুমি পাকরাবানা, জীবনের মেরুদণ্ড তাহার ভেব না, ছেলে মেয়ে যত আছে বেটা বেটি তার, দানিরও তাদের তুমি সুখের সংসার, আপদ বিপদ হতে ও গো পাক বাড়ি, আমানতে রেখো মাওলা তুমি কৃপা করি, ইমান ও আমানে তুমি রেখো বরকরার, আরো উন্নতি কামনা করি ব্যবসার, আরো দোয়া করি মোরা সকলেতে মিলে, ফেলিও না কবু বিপদের বেড়া জালে, কবু যদি বিপদের হারি এসে যাই, পার করে দিবে তুমি তোমার দয়ায়, অফুরন্ত দয়া তব সীমা কিছু নাই, দয়া দানে পার করো প্রভু দয়াময়, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহুম্মা আমিন। ১০,০০০ টাকা একটা কলম চেয়েছি ভাই, আল্লাহর রাস্তায় আসেন, একজন ভাই কেউ দেন ১০,০০০, আর ২,০০০ ১,০০০ দানগুলো যেগুলো দিনের আছে চটচট করে আপনারা দেন। জি হ্যাঁ, চটচট করে দেন, সময় আপনার তো বসে থাকে না, সময় আপনার ঘুরতে আছে। এখনো সময় আছে ভাবো এই বেলা, এখনো সময় আছে ভাবো এই বেলা, স্রোতের মতন সময় যায় যে বহিয়া। তো সময় কারোর জন্য, তিনটা জিনিস কারোর জন্য অপেক্ষা করে না, একটা সময়, একটা মৌত, আর যে আপনার যার কাছে টাকা, মানে যে আপনার কাছে টাকা পাবে করজদার, যে টাকা নিয়েছেন, কখন যে এসে দরজাতে আপনার আছেন, বাড়িতে আছেন, খালি ডাক দিলে আপনার আর ঘাম ঝরতে লাগবে, আল্লাহ চলে এলো, টাকা তো জড়ো করতে পারে, অপেক্ষা করবে না। এখনো সময় আছে ভাবো এই বেলা, সময়ের প্রতি করিল না অবহেলা, আজি যে সময় গত হইল তোমার, আসিবে না কোনো দিন, আসিবে না আর, সময়ে স্রোতের মতো যাই যে বহিয়া, সময়ে স্রোতের মতো যাই যে বহিয়া, একবার চলে গেলে না আসে ফিরিয়া, তাই বলি বৃথা কাল করিল না ক্ষয়, আপনার কাজ করো থাকিতে সময় থাকতে কাজ করুন, আসুন মহব্বতের সঙ্গে। তো ঘড়ির কাঁটা আপনার চলছে, সময় হয়ে গেলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার আসবে, আর একটা বিদায় চেয়ে বিদায় হয়ে গেলে আর কোনোদিন মানুষ ফিরে আসবে না। জি আসবে, ফিরে কেউ আসবে না। কোথায় কখনকার মৌত আছে, মৃত্যু আছে, কেউ বলতে পারে না, পৃথিবীর কেউ জানে না। তো ভাই, সময় থাকতে, বেঁচে থাকা অবস্থায়, মরে যাওয়ার আগে আপনাকে কিছু করে নিতে হবে। জি হ্যাঁ, করে নিতে হবে। যে সাদকা জারিয়া, যেমন চাকরি, 20 বছর 21 বছর 22 বছর একটা যুবক চাকরি পেয়েছি, স্কুলের মাস্টারই ধরে নেন, 65 বছর হলো চাকরি শেষ হয়ে গেল, রিটায়ারমেন্ট হয়ে গেল। 40-65 বছর হলো, এখনো ধরেন কি যেমন 90 বছর বয়স আছে, 90 বছর বয়স এখনো আছে, এখনো 25 বছর বয়স আর বাকি আছে। তো 25 বছর পেনশন পাবে, সরকার দিতে বাধ্য। এ যদি মরে যায়, তার স্ত্রী যদি আর 10 বছর বেঁচে থাকে, ও পাবে, তবেই শেষ হবে। সাদকা জারিয়া আপনি আবিষ্কার করে গেছেন, একটা ভালো কাম, মসজিদ মাদ্রাসা ফি সাবিলিল্লাহ, কোনো দিনী প্রতিষ্ঠান তৈরি করে গেছেন, কোনো নেকির জিনিস আপনি তৈরি করে গেছেন, আর আপনি মরে গেছেন, ছিলেন তবু আপনার নেকির খাতাতে নেকি আপনার যোগ হচ্ছিল, আর মরে গেছেন তবু যোগ হতে আছে, বন্ধ হবে না। বন্ধ কখন হবে? ইসরাফিল আলাইহিস সালাম যখন বাঁশিতে ফোং দেবেন, হাসরের ময়দান শুরু হবে, বিচারের দিবস, কিয়ামত,
আর কবর থেকে উঠবেন তখন হিসাব হবে, তখন এর পালা শেষ হবে। জি, তখন শেষ হবে। বাদশাহ হারুনুর রশিদ হাদিসে সাদকা জারের একটা কথা আছে, কারা নাহারান ও হাফারা বিরান। 7 দিন ওবায়দা তালুহ কুয়ো তৈরি করলেন তার মায়ের স্মৃতির জন্য। আর এই যে হাদিস আছে, নহর নালা তৈরি করে দিবে পানি নেওয়ার জন্য মাঠে ঘাটে। সৌদিয়াতে কোনো নলকূপ পাবেন না। আমাদের দেশে যেখানে সেখানে পাহাড়ে পর্যন্ত নলকূপ গেড়ে দেওয়া হচ্ছে, ডিপ করে গর্ত করে, টাকা বেশি খরচা হচ্ছে। আর আমাদের এই এলাকাতে তো এখন ডিপ হয়ে গেছে সব বাড়িতে বাড়িতে পানির ব্যবস্থা। সৌদিয়াতে এইরকম পানির ব্যবস্থা এখনো ওই রকম হয়নি, তাহলে সরকার যথেষ্ট ব্যবস্থা করেছেন পানির। রাস্তায় চলতে চলতে হোটেল আছে আপনার, সেগুলো তো পানির ব্যবস্থা আছে। মসজিদে নববীতে এবং কাবার মসজিদে জমজমের পানি পাবেন খেতে, যেতকে যাবেন পানি, পেট ভরে পানি খাবেন। তো বিবি হারুন রশিদ বাদশাহ বাগদাদ থেকে স্বামী স্ত্রীতে হজ করতে আসলেন। সেই বহুদিন আগে, এখন থেকে অনেক দিন আগে, 1200-1300 বছর আগে। তো বাগদাদ থেকে মক্কা হচ্ছে মোটামুটি 1800 কিলোমিটারের ঊর্ধ্বে। তো 1800 কিলোমিটারের ঊর্ধ্বে, অত দূর থেকে হজ করতে এসেছেন। তো আরাফার ময়দানে পানির অভাব, এখনো পানির অভাব। যারা যায় আরাফার ময়দানে হাজিরাতে থাকে, তো প্রত্যেকের হাতে হাতে সরকার থেকে, বাদশার পক্ষ থেকে খাবার এবং আপনাকে বোতল দেবে। আর যারা উমরাতে যায় তারা কিন্তু আরাফার ময়দানে থাকতে হয় না, দেখতে যায়, তো ব্যাগে সব পানি ভরে যায়, 1 বোতল করে পানি নিয়ে চলে যায়। আমি গেলাম তখন জমজমের পানি এনে রেখেছিলাম কাবা শরীফের মসজিদ থেকে, তো ব্যাগে ভরে নিলাম। সকালবেলা বাসে চাপলাম, সব দেখতে গেলাম, তো এই পানি ভরে নিলাম। তো এই পানি, ওখানে কোনো নলকূপ পাবে না, দোকান বাকান নেই যে আপনি করে একটা চা দেখে, একটা বিস্কুট দেখে, পানি দেখে আমাদের যে ওই সাবাইপুর যাবো, ওই মোড়ে একটা দোকান আছে, 2টা বিস্কুট খাবো, একটা বিস্কুট খাবো, 1 গ্লাস পানি খাবো, চা খাবো, পানটা মুখে দেবো, হাঁটতে লাগবো, এরকম ব্যবস্থাই নেই রাস্তাঘাটে। তো পানির অভাব, খুব কষ্ট হয় হাজিদের। তো বিবি জোবেদা, হারুন রশিদের বাদশার স্ত্রীর নাম হচ্ছে জোবেদা। তো জোবেদাকে জিজ্ঞাসা করছেন, হজ করতে গেলে কেমন লাগলো? বলছে খুব ভালো লাগলো। নবীর দেশ খুব ভালো লাগলো? বলছে হ্যাঁ। তোমাকে যখন ভালো লাগলো, তো আমি তোমার প্রতি খুব খুশি, তো তোমাকে একটা অফার দিব, আমি একটা উপহার দিব। তো তুমি কি উপহার আমার কাছে নেবে? বাদশাহ উপহার দিবে বাদশার স্ত্রীকে, তো যা চাবে তাই দিবে। তো আমাদের স্ত্রীরাকে যদি বলে, কোম্পানির স্ত্রীরা যদি বলে টাকা পয়সা যাকে বেশি আছে, তুমি কি নেবে? তোমাকে একটা উপহার দেব, তোমার এই ব্যবহারে খুব আমি সন্তুষ্ট। তো কি বলবে? 7 বুড়ি মালা খান বানিয়ে দাও, একটা কানের, একটা গলার খান বিচ্ছা খেতি। বিচ্ছা কি করবি? পড়বো, তুমি দিলে আমি চাপবো নাকি? বাড়ি খেলে লিখে দিয়ে দাও, ওই স্পেশাল ন্যাশনালের ধারে 11 কাঠা জায়গা আছে, ওখানে আমার নামে লিখে দিয়ে দাও, এইগুলা বলবে। তো বিবি জোবেদা কি বলছে? যা চাইবে তাই দেবে? বলছে হ্যাঁ, তুমি যা চাইবে। বাদশার অভাব আছে, তো বলছে এই যে তায়েফের মাঠে দেখে আসলাম, হাজিদের বড্ড কষ্ট, পানি অভাব, মরুভূমি দেশ, সবসময়তে লু হাওয়া, পানি সবসময়তে গরম। 24 ঘন্টা পানিতে হাত দিবেন, পানি গরম। তো ফ্রিজের পানি খেতে হয়, বাড়ি গাড়ি সব এসি ছাড়া চলতে পারবে না মানুষ। তো হচ্ছে ওই বাগদাদ থেকে একটা নহর তৈরি করে দিতে হবে, যেটা আরাফার মাঠ পর্যন্ত চলে যাবে। লোক হাজিরা পানি পান করবে, সারা পৃথিবীর মুসলমান আসবে হজ করতে, উমরা করতে, যেন পানির অভাব না হয়। এখন বন্ধ হয়ে গেছে অবস্থা, কিন্তু এখনো আছে। দেখলাম আরাফার ময়দানে, যেটা রাহমাত, জাবালে রাহমাত, যে পাহাড়ের উপরে চেপে আল্লাহ রসুল খুতবা বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, ওই পাহাড়ের নিচে ধারে ধারে পাহাড়ের কোল কেটে কেটে এখন পরিচয় আছে এরকম একটা ওই
ওই ইটের ভাটার মুখ গালা থাকে না, এলাতে আগুন জ্বালায়, এরকম মুখের মতন হয়ে আছে। এরকম করে করে সেই আরাফার মাঠ থেকে 1800 কিলোমিটার দূর বাগদাদ পর্যন্ত পাহাড়ের ধারে ধারে কেটে 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 তৈরি করে দিয়েছেন। কত লক্ষ কোটি টাকা সেই যুগে ক্ষতি হয়েছিল। এখন 1200-1300 বছর আগেকার কথা বলছি, হ্যাঁ, সেই যুগে। তো এইভাবে পানির ব্যবস্থা করেছিলেন। বিবি জুবাইদা এই পানি পান করবে, পশু পক্ষী পানি পান করবে, সর্বশ্রেণী মানুষ পানি পান করবে, আসুদা হবে, কলেজা ঠান্ডা হবে, প্রাণ ভরবে, আর দোয়া করবে আমরা সবাই নেকি পাবো, নেকির হকদার হয়ে যাব। পানির অপর নাম জীবন। মানুষ আর হাজিরা হজ করতে গিয়ে কষ্ট অনুভব করতে পারবে না। এখন আরব সরকার পানির অন্য ব্যবস্থা করেছেন, আর নল দিয়ে বিভিন্ন দিকে গোটা সৌদিয়াতে পানি, এমনকি গাছের তলাতে পানি দিতে হবে কোনো গাছে, তো নল সিস্টেম করা আছে। সুচ দিয়ে দিলে প্রতিটি গাছে গাছে রোডের ধারে ধারে গাছ লাগা আছে, খেজুরের গাছ, আর কোনো নিমের গাছ, বাবলার গাছ বেশি, এবং জৈতুনের গাছ। সেই গাছগুলোতে পানি উঠতে লাগলো, সুইচ বন্ধ করে দিলে পানি বন্ধ হয়ে গেল। গজনাতে করে বালতিতে করে নিয়ে পানি নিয়ে আসবে পুকুর থেকে, নল থেকে, ব্যবস্থাই নেই। জি, তো আর ওই নহর এখন আর নেই, বিবি জুবাইদার নহর নাই। তো আল্লাহ রসুল বলছেন সাদকা জায়গার মধ্যে একটা হচ্ছে কারা নাহারান, যে নহর তৈরি করে দিবে। তো এইগুলি হচ্ছে সাদকা জারিয়া। তো ভাইজান, আর মসজিদে হচ্ছে সাদকা জারিয়া, ফি সাবিলিল্লাহ মাদ্রাসা হতো সাদকা জারিয়া। এইগুলো দেবেন, আপনার কবরে মসজিদ আপনার নেকি পৌঁছে যাবে ইনশাল্লাহ। বেনামিতে এখানেতে 100 টাকা দান, মোতালিবি 1000 করিছে প্রমাণ। বেনামিতে নাম যাহা দেখি একাধিক, আর দিল যাহা দান বাড়িল নবাবি। কেহু 10, 20, 50 দিল দান, শত শত দান আরো দেখি বিদ্যমান। কেহু দিলে চাদরেতে টাকাতে ভরিয়া, ওই মতো দিল দান কাগজে তুলিয়া। কবুল করিল খোদা পরবার দেগার, ধন্য করিয়া রাখো এ ভুবন পর। রেজাউল শেখ কি দিয়েছে বৃষ্টিপাড়া থেকে? এটা কি? 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে আপনার, আলহামদুলিল্লাহ। 2 ব্যাগ, 4 ব্যাগ, 5 ব্যাগ করে সিমেন্টগুলো দেন। হ্যাঁ, এগুলো যেগুলো মসজিদে লাগবে, আপনারা প্রতিবেশী পাড়ার মানুষ, গ্রামের মানুষ জানেন যে যে জিনিসগুলো লাগবে, মাল ম্যাটেরিয়াল। যদি পাথর লাগে পাথর দেন 1 গাড়ি, বালির প্রয়োজন আছে 1 গাড়ি বাড়ি দিয়ে দেন। সিমেন্টের দরকার আছে 2-4 ব্যাগ, 5 ব্যাগ, 10 ব্যাগ করে সিমেন্টগুলো আপনার দেন, ইনশাআল্লাহ কাজ এগিয়ে যাবে। আতাউর রহমান শাহবাজপুর থেকে 200 টাকা দিয়েছেন, বেনামিতে একজন 200 টাকা। কাগজে কলমে যত নাম পাইলাম, নাম ধাম পরিমাণ সব দিলাম। সকলের দান বাড়ি করিও গ্রহণ, উপযুক্ত বলা তুমি দিও দাতাদের। সুন্দর সুঠাম তুমি করো জীবনের, উচ্চর অভিলাষ তুমি করিও পূরণ। করিও জীবন তোটি তাদরি মোচন। ওগো আল্লাহ পাক তুমি হেদায়াত দাতা, মাফ করে দাও জীবনের গুনাহ খাতা। দুঃখ মুসিবতে বাড়ি না ফেলো কখনো।